আমার কথার উত্তর আগে দিবেন, আমার কথাটা বলতে দেন। আপনি কি ছিলেন ওই দিন মিছিলে? হ্যাঁ, থাকবো না কেন? ওই সন্ধ্যার সময় যে ঘটনার কথা উল্লেখ করছেন ওই সময় কোনো ঘটনা এভাবে ঘটেনি। না না না, এখানে ওই আপনাদের উপরে হামলা করে নাই। ঘটনা কিন্তু দুইটা ঘটছিল। হুম, হ্যাঁ, আমরা কিন্তু প্রথম ঘটনা আজকে মামলা করার জন্য আসছি। মানে সন্ধ্যার সময় যেটা ওইটা সন্ধ্যার সময় যেটা আমরা আমাদের প্লেস অফ টাইম হচ্ছে সরি টাইম অফ অকারেন্স হচ্ছে সন্ধ্যা 6:30টায়। এখানে আমরা ঠিক ওই মিছিলটা আমরা যখন 6:30টায় শুরু করি, জাতীয় পার্টির আগে এটা 6:45-এ মিছিলটা আসে, তখন আক্রমণটা হয়। আক্রমণটা হয় কোন জায়গায়? আক্রমণটা হয়েছে জাতীয় পার্টি অফিসের ঠিক সামনে, আমরা যখন নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম। নাইটিঙ্গেল মোড় গেলে ওই রাস্তাতে ওই দিকে যাওয়া লাগে। আমাদের জাতীয় পার্টির অফিসের সামনেই আক্রমণটা হয়েছে। আমি বলি বিষয়টা হচ্ছে ওই দিনের ঘটনাতে আমরা সবাই সরজমিনে ছিলাম, ফিজিক্যালি আমি সহ অন্যান্য অফিসাররা ছিল। তো ওই দিনে জাতীয় পার্টি অফিসের সামনে মানে কোনো ঘটনা মানে কেউ এসে মানে জাতীয় পার্টি মানে লোকজন মানে পার্টি অফিসের সামনে হামলার ঘটনা ওই দিনে কোনো ঘটনা তো মানে মানে বলতে চাচ্ছেন যে আপনাদের হামলা করছে? আপনারা হ্যাঁ হ্যাঁ, এটা মিডিয়া তো আসছে এবং আমাদের সব জায়গায় তো এই কথাটা আসছে। না না না, এখানে ওই আপনাদের উপরে হামলা করে নাই। হ্যাঁ, হামলার প্রতিবেদী আমাদের দ্বিতীয় মশা মিছিল। এই তোমাকে কি কথা বলতে বলছি? এটা কি তোমার কথা বলার জায়গা? আমাদের যে ভিকটিম বাদী হয়ে অভিযোগ নিয়ে আসছে, ঠিক আছে? তো যে ভিকটিম সে তো নিজেও বলবে কোথায় আক্রমণ করছে, কিভাবে আক্রমণ করছে, আর আমাদের ওই এজাহারের তো সবকিছু বলা আছে। এখন বিষয়টা হচ্ছে যে সেদিন হামলা হয়েছে মানে দুইটা প্লেস অফ অকারেন্স। একটা প্লেস অফ অকারেন্স হচ্ছে আলরাজি কলেজের সামনে, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আসবো। আমরা আসছি জাতীয় পার্টির অফিসের সামনে আমাদেরকে যখন হামলা করলো, এখান থেকে তো ঘটনা সত্যতা নিউজে আসছে, মিডিয়াতে আসছে, সব জায়গায় আসছে, এবং সেখানে আমাদের 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয়েছে। আপনি এই নিউজ দেখেন। মিছিলটা কোন দিক থেকে আসছে? মিছিলটা পল্টন মোড় থেকে আসছিল। জিজ্ঞাসা করেন তো কোন দিক থেকে আসছে মিছিলটা? মানে মেইন রাস্তাতে আসতে তাই না? মেইন রাস্তা পরে তো পার্টি অফিসের সামনে কিভাবে আসলো? নাইটিঙ্গেল থেকে পল্টন থেকে কোনো মিছিল আসে না। সবাই কথা বলতে হবে না। আচ্ছা, উনি বলুন। এখানে দেখেন, আমি তাহলে পাঠ করে শোনাই। না পার্টি আমরা তো ওই অল দ্য অফিসার ফিজিক্যালি প্রেজেন্ট। জিজ্ঞাসা করেন বলে উনি মিছিলটা কোন দিক থেকে আসছিল একটু? আমাদের মিছিলটা যখন পল্টন মোড় পুরানা পল্টন মোড় হয়ে ঘুরে জাতীয় পার্টির অফিসের সামন দিকে যাচ্ছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে, ঘটনাটা তখন ঘটে। জাতীয় পার্টির সামনে তো নাইটিঙ্গেল দিয়ে যাওয়া যায় না, রাস্তা তো ভিন্ন। পুরানা পল্টন থেকে আমরা যখন মিছিল নিয়ে আসি, এটা মেইন রোড না, মেইন রোড অফিস তো এই গলির ভিতরে, আমরা গলির ভিতরে তো ঢুকি না। গলির ভিতরে আমরা ঢুকি মেইন রোড। আমরা বলছি যে জাতীয় পার্টির অফিসের নিকটস্থ মেইন রোড, এই জায়গায় ঘটনা। মেইন রোডটা হচ্ছে যেখানে ঘটনা, মেইন রোডটা হচ্ছে আমাদের থানা এলাকা না, রমনা থানা দিন না। পার্টি অফিস রমনা থানা এলাকা দিন, ওই রাস্তাটা আমাদের থানা এলাকা না। আর পার্টি অফিস সামনে আমাদের জানা মতে, আমরা তো ছিলাম ওই দিন কোনো ঘটনা আমরা মানে এরকম ঘটনা দেখি নাই আমরা। মিছিলটা কোন সাইড থেকে স্টার্ট করছে? আপনারা কি পার্টি অফিস থেকে মিছিল নিয়ে আসছেন, না আপনার নাইটিঙ্গেল হয়ে আপনি নাইটিঙ্গেলে যাওয়ার না আপনারা কি নাইটিঙ্গেল তো হয়ে কি আপনাদের পার্টি অফিসে দিয়ে গেছেন কিনা, এটা আপনাদের কর্মী যারা আছে আপনি জিজ্ঞাসা করেন, বিটিভি জিজ্ঞাসা করেন। মিছিলটা কি ওই আমাদের মিছিল? আমি বলি আমাদের মিছিল, হ্যাঁ আমাদের মিছিল আলরাজি কমপ্লেক্স তো আমাদের পার্টি অফিস। এই আমরা যখন যে কোনো প্রোগ্রামে যখন মিছিল শুরু করি, মিছিলটা কোন দিকে যায়? মিছিলটা কিন্তু এই দিকে আসে না, মিছিলটা কিন্তু পল্টন মোড়ের দিকে যায়, যাবে কিনা? তাহলে পল্টন মোড় দিয়ে আমি যদি ঘুরে আসি, কোন দিকে ঘুরবো? হয়ে আসছে কিনা আমার কথার উত্তর আগে দিবেন। আমরা তো বাস্তবতা এই জায়গায় না না কি ছিলাম কি এই সাইডে আপনাদের কোনো মিছিল? আমাদের মিছিল আমার কথাটা বলতে দেন। আপনি কি ছিলেন ওই মিছিলে? হ্যাঁ, থাকবো না কেন? এখন আমাদের মিছিল যখন পল্টন মোড় হয়ে আমরা কিন্তু নাইটিঙ্গেল মোড় অথবা পানি ট্যাঙ্কির মোড়ে যাই, গিয়ে মিছিলটা ঘুরে নিয়ে আমাদের পার্টি অফিসে এসে শেষ করি। সেদিন মিছিলটা পল্টন মোড় হয়ে ঘুরে সোজা নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিল। তাহলে নাইটিঙ্গেল মোড়ের ওইখানেই তো জাতীয় পার্টির জাতীয় পার্টির অফিসের সাথেই তো মেইন রোডটা। আমি যেটা বুঝাতে চাচ্ছি, প্লেস অফ অকারেন্সের দিক দিয়ে আপনারা যেটা প্রশ্ন উঠাইছেন, এই প্লেস অফ অকারেন্স ডিভাইডারের
উপাস্যটা হচ্ছে পল্টন থানার আওতায়, ডিভাইডারের এই দিকটা হচ্ছে রমনা জোনের আওতায়। এটা আমরা জেনে তার, নাহলে তো আমরা পল্টন থানায় যাইতাম। বুঝতে পারছি। আমরা কেন আপনাদের থানায় আসবো? না ওই দিন আমি বলি, ওই দিনের যে আপনার এই সময় আমাদের অনেকগুলো ফোর্স ছিল, আমরা নিজেরাও ছিলাম। ওই সন্ধ্যার সময় যে ঘটনার কথা উল্লেখ করছেন, ওই সময় কোনো ঘটনা এভাবে ঘটেনি। তাহলে আপনি পত্রিকা দেখেন, আপনি এই কাজে বললেন যে এই জাতীয় পার্টির অফিসের দিকে তো ঘটনা ঘটছে। মেইন রাস্তায়, হ্যাঁ, মেইন রাস্তার কথা বলতেছি। মেইন রাস্তায় তো আমরা তো মেইন রাস্তার কথা বলতেছি। মেইন রাস্তার তো ডিভাইডার আছে। মেইন রাস্তার এই দিকটা হচ্ছে রমনা থানার আওতায়, মেইন রাস্তার ওই দিকটা হচ্ছে পল্টন থানার হ্যাঁ। আওতায়। তাহলে ঘটনা যেহেতু এইদিকে ঘটছে, তাহলে আমি তো রমনা থানায় আসবো মামলা করার জন্য। ওই সময় তো মানে আমাদের থাকা অবস্থায়, ওই সময় তো আমরা আপনারা যেভাবে বর্ণনা করতেছেন, ঘটনা উল্লেখ করছেন, ওই সময় কোনো ঘটনা জি নিউজে পরবর্তীতে ঘটনা ঘটছে। ওই দিন তো না, সেদিন দুইটা ঘটনা ঘটছে। সন্ধ্যার পরে যে পরে রাতে যে মূল ঘটনাগুলো রাতে ঘটছে।